প্রিয় দর্শক, আজকের ভিডিও পবিত্র কোরআনকে ভালোবাসার একটি ঘটনা নিয়ে। আমি পবিত্র কোরআনকে ভালোবাসি এই কথাটি অনেকের মুখে শোনা যায়, কিন্তু জীবনে বাস্তবে প্রমাণ করার বেলায় কোরআনকে আমরা অনেকেই ভুলে যাই। আজকের গল্পটি এমন একজনকে নিয়ে যিনি সত্যি সত্যি কোরআনকে ভালোবেসেছিলেন। ঘটনাটি বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মদিনার আনসারদের মধ্যে একজন ব্যক্তি ছিল যে মসজিদে কুবাতে ইমামের দায়িত্ব পালন করত। আনসাররা তার পিছনে নামাজ পড়তেন। আমিও ছিলাম তাদের মধ্যে হতে একজন। মসজিদে কুবা ছিল ইসলামের প্রথম সারির মসজিদ। হাজিরা মদিনায় গিয়ে অনেকেই এখানে নামাজ আদায় করে থাকেন। এই মসজিদে নামাজ পড়া সুন্নাত। আল্লাহ তাআলা কোরআনে এই মসজিদের কথা উল্লেখ করে বলেন, এটি তাকওয়ার উপর তৈরি হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুবা মসজিদের একজন বিশেষ ইমাম সাহেব ছিলেন, যিনি প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। সূরা ফাতিহার পর তিনি প্রথমে সূরা ইখলাস পাঠ করে এরপরে অন্য সূরা পাঠ করতেন। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমিনগণ একদিন এই বিষয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে কেন? যে কোনো সূরা দিয়ে তো নামাজ পড়া যায়। হয় প্রতি রাকাতে শুধু সূরা ইখলাস পড়ো, আর না হলে অন্য সূরা পড়ো। সাহাবীদের প্রশ্নের জবাবে সেই ইমাম সাহেব বললেন, দেখো, আমার কিরাতে আমার কোরআন পাঠ যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা অন্য কাউকে ইমাম নিযুক্ত করতে পারো, আমি এইভাবেই নামাজ পড়াই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে ইমামের পদ থেকে বাদ দেওয়ার কোনো উপায় ছিল না। এই কাজেই তিনি ছিলেন সেরা ও উপযুক্ত। সাহাবীরা তাকে বাদ দিতে চাইছিলেন না। শেষ পর্যন্ত ঘটনাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালো। তিনি তাকে সেই ইমাম সাহেবকে ডেকে পাঠালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার নামে একটি অভিযোগ এসেছে। তুমি নাকি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করে অন্য সূরা তিলাওয়াত করো। আচ্ছা, তুমি এটি কেন করো? তখন সেই ইমাম সাহেব বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটিকে খুবই ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বুঝতে পারলেন সে সত্যি কথাই বলছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে একদিন জান্নাতে নিয়ে যাবে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজকে সমর্থন দিলেন। সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তে খুশি হয়ে ফিরে গেলেন। এখন প্রশ্ন হলো, আমাদের কি তাহলে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পড়া উচিত? আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ কয়েকটি উপায়ে আসে। প্রথমত, তার মুখের বাণী এবং তার কাজ হলো সুন্নাহ। এছাড়া কিছু কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, তবে সাহাবীদেরকে সেই কাজ করতে দেখে উৎসাহিত করেছেন। এগুলোও সুন্নাহ হিসেবে বিবেচিত। এছাড়া কিছু কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে করতে দেখেছেন কিন্তু উৎসাহিত করেননি। আলেমদের অনেকের অভিমত, ইমামের এই কাজটি এই শ্রেণীতে পড়ে, অর্থাৎ প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করলেও নামাজ হয়ে যাবে, তবে কাজটি তিনি আবশ্যক করেননি। প্রিয় দর্শক বন্ধু, তো আজকে আমরা ছোট্ট একটি এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে এক সাহাবী সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে যাওয়ার কথা বললেন। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে দেবেন।